গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। লেবাননের দক্ষিণ অংশে আবারও জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে যখন একটি বিমান হামলায় ঘটনা অত্যন্ত 10 জনের প্রাণহানি ঘটেছে এবং আরও 50 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে স্থানীয় নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে। এই ঘটনায় লেবাননের বালবেক এলাকায় একটি কমান্ড সেন্টারে বৈঠকের সময় হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে হিজবুল্লাহ 3 জন শীর্ষ কমান্ডার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং আইডিএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে নিহত কমান্ডারের নাম হলো আলী জেইদ আল মোসাভি, মোহাম্মদ ইব্রাহিম আল মোসাভি এবং হুসাইন ইয়াগি। তবে ঘটনাস্থল তৎক্ষণাৎ প্রয়োজনীয় জরুরি ত্রাণ ও চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স, এপি এবং বিবিসি রিপোর্ট অনুযায়ী লেবাননের এই অংশ সামরিক ও নিরাপত্তা কার্যক্রম নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এই ঘটনার দিকে সতর্ক দৃষ্টি রাখছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কূটনৈতিক তদারকি বৃদ্ধি করেছে। বিশ্লেষকরা মনে করছেন সীমিত সামরিক পদক্ষেপ হলেও এটি আঞ্চলিক জটিলতা বাড়াতে পারে। তাই কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক মধ্যস্থতা বজায় রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। লেবাননের স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই আহতদের তত্ত্বাবধান ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে তৎপর। আগের অভিজ্ঞতা অনুযায়ী এমন ঘটনা আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক বাণিজ্য এবং জনসাধারণের জীবনে প্রভাব ফেলতে পারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো সতর্ক দৃষ্টি রাখছে এবং পরিস্থিতি মনিটর করছে। সব মিলিয়ে লেবাননের দক্ষিণে নতুন জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, যার প্রভাব শুধুমাত্র দেশটিতে নয় বরং আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যবেক্ষণও স্পষ্ট। এখন দেখার বিষয় কূটনৈতিক সমাধান কত দ্রুত সম্ভব এবং আহতদের ত্রাণ কার্যক্রম কতটা কার্যকরভাবে পরিচালিত হয়। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের আপডেট। লেবানন ও মধ্যপ্রাচ্য সংক্রান্ত সর্বশেষ খবর পেতে সঙ্গে থাকুন গ্লোবাল পয়েন্টের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন গ্লোবাল পয়েন্ট।